আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ফিতয়াহ আমানু বিরাব্বিহিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করতেছেন তারাও ছিল কয়েকজন যুবক, কিন্তু তাদের বিশেষ একটা গুণ ছিল আমানু বিরাব্বিহিম। এই যুবকগুলি তাদের রবের উপর পরিপূর্ণ ঈমান আনছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কারো ব্যাপারে স্বীকারোক্তি দেয় যে এই লোকগুলি ঈমানদার, এই লোকগুলি কোন পর্যায়ের ঈমানদার হতে পারে কল্পনা করতে পারেন? স্বয়ং আল্লাহ তাআলা বলতেছে তারা ছিল ঈমানদার, তারা তাদের রবের উপর ঈমান আনছিল। তাহলে কেমন ঈমান আনলে স্বয়ং আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সাক্ষ্য দিতে পারে, ঠিক না? তো তারা ছিল 7 জন যুবক। তারা যে দেশের মধ্যে বাস করত, দেশের সমস্ত মানুষজন মূর্তি পূজা করে, মূর্তির পায়ের মধ্যে সিজদা দেয়, মূর্তির উপাসনা করে, মূর্তির আরাধনা করে, যা কিছু চাওয়ার মূর্তির কাছে চায়, এইভাবেই চলতেছে। সেই দেশের মধ্যে থেকে থেকে ওই 7 জন যুবক তারা ঈমানদার হয়ে গেছে। কেউ কাউরে চেনে না, কেউ কারোর সাথে পরিচয় হয় নাই। আবার যে ঈমান আনয়ন করছে একজনের ব্যাপার আরেকজন জানে না। প্রত্যেকেই মনে করছে যে আমি একা একা ঈমানদার, দেশের আর কেউ ঈমানদার নাই। সারা দেশের মানুষ তো মূর্তি পূজা করে। তো এই অবস্থার মধ্যে এই দেশের মধ্যে ঈমান রাখা অনেক কঠিন না? কথা বলেন, কঠিন না? বাবা মুশরিক, বাবা মূর্তি পূজারী, মা মূর্তি পূজারী, বড় ভাই মূর্তি পূজারী, হ্যাঁ, এলাকার যারা আছে সবাই মূর্তি পূজারী। এর মাঝখান থেকে আল্লাহ তাআলা তার হেদায়েত দিয়েছে, সেই ঈমানদার। এখন এটা সে প্রকাশ করতে পারে না, প্রকাশ করলেই সর্বদিক থেকে তার উপর জুলুম চলে আসবে। তো এই অবস্থার মধ্যেও এই যুবকগুলি তারা ঈমান ছাড়ে নাই। আল্লাহ তাআলা এই ঘটনা বলে বলে আমাদেরকে বুঝাই দেন যে বান্দা, তোমরাও যদি আমার উপর এমন মজবুত ঈমান আনতে পারো, ঈমানের উপর তাদের মতো অটল অবিচল থাকতে পারো, আমি আল্লাহ তাআলা যেমন এই সমস্ত ঈমানদারদেরকে চির অমর করে দিছি, তোমাদেরকেও আমি আল্লাহ তাআলা চির অমর করে দিব। বলি সুবহানাল্লাহ। তো এই যুবকেরা যখন ঈমান আনছে, কেউ কারো ব্যাপারে জানে না। সারা দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে একদিন উদযাপনের দিন ছিল, ঈদের দিন ছিল, আনন্দের দিন ছিল। এই দিনে দেশের আপামর জনতা সকলে মিলে একটা মেলার মাঠের মধ্যে চলে যাইতো। মেলার মাঠ দেখছেন না? এই যে এই পাশেই শুরু হয়েছে, হ্যাঁ, এটা ছোট আকারে। রাষ্ট্রীয় খরচে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিশাল আয়োজন। দেশের সমস্ত মানুষ এই মেলার মাঠের মধ্যে গিয়ে কেনাকাটা করে, বিভিন্ন রকম প্রসাধনী কেনার পরে যখন ফিরে আসে, ওই আসার পথের মধ্যে বড় আকৃতির একটা মূর্তি বানায় রাখছে। আসার পথে ওই মূর্তির পায়ের মধ্যে গিয়ে ভোগ দিতে হয়, খাবার দিতে হয়, টাকা পয়সা দিতে হয়। আবার সর্বশেষ মূর্তির পায়ের মধ্যে সিজদা দিয়ে এরপরে বাড়িতে ফিরে আসতে হয়। দেশের সবাই মূর্তি পূজারী, তো তাদের তো আর সমস্যা হয় না। মূর্তির পায়ের মধ্যে গিয়ে ভোগ দেয়, টাকা পয়সা দেয়, এরপরে সিজদা করে বাড়িতে ফিরে আসে। এখন ওই 7 জন যুবক, তাদের টেনশন শুরু হয়ে গেছে। এখন যদি মেলার মাঠের মধ্যে চলে যায়, ফেরত আসার সময় তো মূর্তির পায়ের মধ্যে সিজদা করতে হবে। একজন ঈমানদার কখনো মূর্তির পায়ে সিজদা করতে পারে? কথা বলেন, পারে? একজন ঈমানদার কখনোই মূর্তির পায়ে সিজদা করতে পারে না। একজন মুসলমান কখনো মূর্তির সামনে মাথা নত করতে পারে না। একজন মুমিন কখনো আল্লাহ তাআলা ছাড়া আর কারো সামনেই মাথাকে ঝুঁকায় দিতে পারে না, ঠিক না? তারা চিন্তা করতেছে কি করা যায়। মেলার মাঠে গেলে মূর্তির পায়ে সিজদা করতেই হবে। আর যদি মেলার মাঠে না যাই, বাড়িতে থাকি, তাহলে আবার বাদশার লোকজন যদি যাই না, যা যে আমি মেলার মাঠে যাই নাই, মূর্তির পায়ে সিজদা দেই নাই, তাহলে রাষ্ট্রীয়ভাবে আবার জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। এটা বিপদের মধ্যে পড়ে গেছে না? চঞ্চল ভাই মোবাইল নিয়ে
তো তারা 7 জন আলাদা আলাদা, কেউ কারোর সাথে কোনো কথা হয় না, কারোর সাথে কারো যোগাযোগ নাই, কিন্তু সকলের মনের মধ্যে আল্লাহ তাআলা বুদ্ধি ঢাইলে দিছেন। প্রত্যেকেই বাড়ির থেকে বের হয়ে চলে গেছে। যাওয়ার পরে মেলার মাঠের কাছাকাছি একটা ঝোপঝাড় জঙ্গল মতো জায়গা, ওই জায়গার মধ্যে গিয়ে সারাদিন লুকায় আছে, বাহির হয় নাই। তারা মনে মনে চিন্তা করছে, সারাদিন যদি এই জঙ্গলের মধ্যে লুকায় থাকি, সন্ধ্যাবেলা যখন মেলা বন্ধ হয়ে যাবে সকলেই বাড়ির দিকে চলে যাবে, আমরা আস্তে আস্তে বের হয়ে বাড়িতে চলে যাব, কেউ বুঝতে পারবে না। ঈমান বাঁচানোর জন্য, যাতে মূর্তির পায়ে সেজদা করতে না হয়, এই জন্য তারা 7 জনই ওই একই জঙ্গলের মধ্যে যায় লুকায় আছে। এখন অনেকক্ষণ ধরে বসে আছে, এক একজন এক এক জায়গায়, কেউ কারোর সাথে কথা কয় না, কারণ প্রত্যেকেই ভাবতেছে আমি একাই ইমানদার আর সবাই মূর্তি পূজারী। এই অনেকক্ষণ বসে থাকতে 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 একজন আরেকজনের কাছে যায় বসে, জিজ্ঞেস করে যে ভাই, এই সকাল থেকে দেখতেছি তুমি এই জায়গায় বসে আছো, কোনো কথাবার্তাও কও না, উঠো না, বাড়িতেও যাও না, কাহিনী কি, এই জায়গায় কি কামে আইছো? এখন যেই লোকরে জিজ্ঞেস করছে, যেই যুবকরে জিজ্ঞেস করছে, সে বলতেছে যে ভাই এক সমস্যায় পড়ে আইছি, কিন্তু এটা আপনার কাছে বলা যাব না। এখন যে জিজ্ঞেস করতেছে তারও তো একই অবস্থা, ঠিক না? বলছে কি সমস্যা, আমার কাছে খুইলা কও। কই যে না, তুমি যদি আবার কয়ে দাও তাহলে আবার ঝামেলা হয়ে যাবো। ওর যুবক কই যে আমি কুমু টমু না কাউরে, আমার কাছে কৌ। এই যে 2 জনে ফিস ফিস করতেছে, আরো যে 5 জন আছে বসা, এরা এই জিনিসটা খেয়াল করবে না, কথা কয় না, খেয়াল করবে না যে এই জায়গায় আবার বাদশার গুপ্তচর এসে বললো নাকি, গোয়েন্দা বাহিনী আসলো কিনা, আমাদেরকে আবার ধরাই দেওয়ার ফিকির করতেছে কিনা, ঠিক না? ওই 5 জনও কান লাগাই দিয়ে আছে, যারা কি আলাপটা করে এটা একটু শুনি। তো এবার যখন ওই যুবকটা অভয় দিছে, ভাই তুমি কি কারণে এই জায়গায় এসে লুকায় আছো, আমার কাছে বলতে পারো, কোনো সমস্যা নাই, আমি কারো কাছে গিয়ে বলবো না, কথা দিলাম। এবার যে যুবকটা বসা ছিল সে ডাক দিয়ে বলতেছে, ভাইজান আমি তো এই মূর্তি পূজা করা বাদ দিছি, আমি এই মূর্তির পূজা করি না, আমি তো এক আল্লাহ তাআলার উপর ঈমান আইনা ফেলাইছি। সেই আল্লাহ তাআলার উপর ঈমান আনলে আল্লাহ ছাড়া আর কাউকেই সিজদা দেওয়া যায় না। বলি সুবহানাল্লাহ। যেহেতু আমি ঈমানদার, যেহেতু আমি মুমিন, আমি তো মূর্তির পায়ের মধ্যে সিজদা দিতে পারি না, এই জন্য এই জায়গায় এসে লুকায় আছি যাতে কেউ না দেখে। এবার তার কথা শুনে যেই লোকটা জিজ্ঞেস করতেছিল সে কই যে আমারও তো একই অবস্থা, আমিও তো ঈমানদার, আমিও তো ঈমান আনছি, আমিও ঈমান ছাড়তে পারি না, আমিও মূর্তির পায়ে সিজদা করতে পারি না, এই জন্য এই জায়গায় এসে লুকায় আছি। 2 জনে যখন 2 জনের কথা স্বীকার করছে যে আমরা ঈমানদার, ঈমান রক্ষার জন্য এই জায়গায় লুকায় আছি, ওই যে 5 জন এদিকে কান দিয়ে বসে আছে, এরা যখন শুনছে যে এরাও ঈমানদার, ওরাও ফাল দিয়ে উঠে পড়ছে, আরে কৌ কি, আমগরও তো একই অবস্থা, আমরাও তো ঈমান আনছি আল্লাহর উপর, এখন কি করা যায়? তাহলে কি করা যায়? 7 জনে মিলে পরামর্শ বইছে, যে কোনো মূল্যে ঈমান ছাড়া যাবে না, আমাদের উপর যত বাধা আসুক, বিপত্তি আসুক, যা কিছু আসুক না কেন, আমরা সব কিছু সহ্য করতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি। মুসলমান ঈমান ছাড়তে পারে না, মুসলমান ঈমান ছাড়তে জানে না, ঠিক কিনা? তো মেলার মাঠ থেকে যখন দেশের সমস্ত লোকজন বের হয়ে চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এবারে এই 7 জন যুবক আস্তে 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 বের হয়ে যে যার বাড়িতে চলে গেছে। ওইদিকে বাদশার যে গোয়েন্দা বাহিনী ছিল আগে থেকেই নজরে রাখছে, এই 7 জন যুবকের চাল চলন একটু অন্যরকম মনে হয়, এদেরকে কখনো মন্দিরে দেখা যায় না, এদেরকে কখনো পূজার অনুষ্ঠানে দেখা যায় না, এরা থাকে কই, আগে থেকেই নজরে রাখছে। এই মেলার দিন আইসা তারা অনেক খুঁজছে, এই কয়জনরা আর খুঁজে পায় নাই, গেল কই গেল কই। এবার দেখেছে সবাই যখন চলে গেছে এর আস্তে আস্তে বের হয়ে চলে যাইতেছে। এবার গোয়েন্দারা চিন্তা করলো যে এত বড় একটা সংবাদ যদি বাদশার কান পর্যন্ত দিতে পারি, আমাদের তো পদোন্নতি হবে, র্যাঙ্ক বাড়বে, ঠিক না? এই অনেক সময় বাহিনীর লোকেরা সামান্য পদোন্নতির জন্য এই দেশে অনেক মানুষকে গুম করে দিতে পারে, ঠিক কিনা?
অনেক মানুষকে খুন করে দিতে পারে, ঠিক কিনা? অসংখ্য অগণিত মানুষের উপর নির্বিচারে জুলুম অত্যাচার করতে পারে, ঠিক কিনা? এতদিন এগুলিই হয়েছে। এই যে আয়না ঘরের নাম শুনছেন না? এই জায়গার মধ্যে নিজে জামাই আদর করত, কথা কয় না, জামাই আদর করত। ও মানবিক আচরণ করা হয়েছে। কেন করছে? ওদের লাভ কি? একটু পদোন্নতি, একটু বেতন ভাতা ভালো হবে, একটু বাসাবাড়ির জন্য জমি পাওয়া যাবে, একটু ফ্ল্যাট কিনা যাবে, একটু বেগম পাড়ার মধ্যে গিয়ে কিছু বাসাবাড়ির মালিক হওয়া যাবে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? শুধুমাত্র এইটুকুন দুনিয়াবি স্বার্থে, দুনিয়াবি লোভে অসংখ্য মানুষকে তারা গুম করছে, অসংখ্য মানুষকে খুন করছে। এখন পর্যন্ত অনেকের সন্ধান পাওয়া যায় নাই। এই অবস্থা। ওই যুগের বাদশার যারা গোয়েন্দা ছিল তাদেরও তো একই অবস্থা, ঠিক না? বাদশার কানের মধ্যে গিয়ে যদি এই খবর দেই, বাদশা তো মূর্তি পূজারী। এখন এই যুবকগুলি যেহেতু মূর্তি পূজা করে না, তাহলে তো এরা বিরোধী দলীয় লোক। এদের ব্যাপারে যদি একটু বাদশাকে খবর দেওয়া যায়, বাদশা আমার উপর খুশি হয়ে যদি পদোন্নতি দিয়ে দেয়, বাদশার কাছে গিয়ে দিছেন আলিশ, বাদশা আর যাবেন কই? আপনার দেশের মধ্যে থাকে 7 জন যুবক, এরা মূর্তি পূজা করে না। অনেক দিন যাবৎ মনিটর করতেছি, মূর্তি পূজার ধারের কাছে এরা নাই। এরা আপনার হুকুম মানে না, এরা দেশের সংবিধান মানে না, এরা লুকায় ছিল। আজকেও মূর্তির পায়ের মধ্যে এরা সেজদা করে নাই। এদেরকে থামান। যদি এদেরকে না থামান, অচিরেই এদের একটা দল তৈরি হবে, অচিরেই এদের কিছু কর্মী সমর্থক তৈরি হবে, ভবিষ্যতে আপনার জন্য হুমকি হয়ে দাঁড়াইতে পারে। এখন বাদশাহী খবর শোনার পরে বাদশারও তো মাথা নষ্ট, কই কি আমার দেশের মধ্যে থাইকে আমার বিরুদ্ধাচরণ করব, এত বড় সাহস কার? এদেরকে ধরে নিয়ে বাদশা হুকুম দিয়ে দিচ্ছে। খেয়াল করেন, এরা কিন্তু ইমানদার। তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছেন ও জিদনাহুম হুদা। যখন বাদশার লোকজন গিয়ে এই যুবকদেরকে বাড়িতে খবর দিছে যে তোমাদেরকে তো বাদশা তলব করছে, বাদশা দরবারে যাইতে হবে, এদের আর বুঝতে বাকি নাই যে খবর খারাপ। কেউ না কেউ আমাদের ব্যাপারে বাদশার কাছে নালিশ জানাইছে যে আমরা ইমানদার হয়ে গেছি। তাছাড়া বাদশা কেন আমাদেরকে তলব করে? আমাদের তো চিনেই না বাদশা। তো এই যুবকেরা যখন রাজদরবারের দিকে রওনা করছে, আল্লাহ তাআলা বলেন ও জিদনাহুম হুদা। এদের তো বয়স কম, এরা তো অল্প বয়স্ক যুবক। যদি বাদশার কথার তালে পড়ে, বাদশার হুমকির কারণে, বাদশার ধমকির কারণে এরা ঈমান ছাইড়ে দেয়, তাহলে তো ঝামেলা। আল্লাহ তাআলা বলেন ও জিদনাহুম হুদা। আমি আল্লাহ তাআলা এই সমস্ত ইমানদার যুবকদের ইমানের মধ্যে আরো মজবুতি দান করলাম, বলি সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা ইমানদার হইতে পারি, ইমানের উপর অটল থাকার সিদ্ধান্ত নিতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকেও ইমানের উপর অটল থাকার তৌফিক দান করবেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এই দিকে খেয়াল করেন। আমাদের চেষ্টা করতে হবে, আমাদের ইমানদার হওয়ার চেষ্টা করতে হবে, ইমানের উপর অটল অবিচল থাকার চেষ্টা করতে হবে। করবো তো ইনশাল্লাহ? সবাই কথা বলেন, করবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো এই যুবকেরা যখন বাদশার দরবারে প্রবেশ করে, মনের মধ্যে সংশয়, মনের মধ্যে ভয়, না জানি বাদশা আমাদের উপর কি নির্যাতন করে, না জানি বাদশা আমাদের উপর কি জুলুম করে, না জানি বাদশা আমাদের জন্য কি ফাইসালা করে, কি সিদ্ধান্ত করে, জানা নাই। আল্লাহ তাআলা বলেন নরবাতনা আলা কুলুবিহিম। আমি আল্লাহ তাআলা এই যুবকদের অন্তরের মধ্যে ঈমানকে আরো মজবুত ভাবে আঁকড়ায় দিলাম, বলি সুবহান। নরবাতনা আলা কুলুবিহিম, এদের অন্তরকে আমি শক্ত করে দিলাম, মজবুত করে দিলাম, যাতে করে বাদশা যত রকমের ধমকি দেখ, যত রকমের হুমকি দেখ, এরা কোন রকম ভয় না পায়, বলি সুবহানাল্লাহ। ইমানদারের পক্ষে আল্লাহ আছেন কি নাই? কথা কয় না, আছেন কি নাই? মজলুমের সাথে আল্লাহ আছে কি নাই? আপনি জুলুম করেন, আপনি নির্যাতন করেন, আপনি ক্ষমতা দেখান, পারবেন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, ঠিক না? আল্লাহ তাআলা যখন ধরবে, এরপরে সবই শেষ। আর ক্ষমতার বাহাদুরি চলবে না, আর অর্থের বাহাদুরি চলবে না, আর শক্তির বাহাদুরি চলবে। বাদশা এবার ডাকছে,
আল্লাহ তাআলা বলেন, যখন এরা দরবারে প্রবেশ করে আমি এদের অন্তরটারে মজবুত করে দিছি। এবার যখন এরা বাদশার সামনে গিয়ে দাঁড়াইছে, বাদশা তাদেরকে জিজ্ঞেস করলো, যুবকেরা, তোমাদের ব্যাপারে আমার কাছে অভিযোগ আইছে, তোমরা নাকি আমার দেশের মধ্যে থেকে মূর্তি পূজা করো না, তোমরা নাকি মূর্তির পায়ের মধ্যে সিজদা করো না। শুনলাম আমি তোমরা নাকি ইমানদার হয়ে গেছো, তোমরা নাকি আমারে খোদা মানো না, তোমরা নাকি এক আল্লাহরে খোদা মানো, কথা সত্য নাকি? এখন ইমানদার সে কখনো মিথ্যা বলবে? ইমানদার কখনো মিথ্যা বলতে পারে? কথা কই না, ইমানদার মিথ্যা বলতে পারে? আপনারা ইমানদার না, আপনারা মিথ্যা বলেন না? মিথ্যা বলা যাবে না, ঠিক না? তো এবার বাদশা যখন জিজ্ঞেস করছে, ও যুবকেরা, শুনলাম তোমরা নাকি ইমানদার হয়ে গেছো, আমাকে খোদা মানো না, অন্য কাউকে খোদা মানো, কে তোমাদের খোদা তার একটু পরিচয় আমার সামনে দাও দেখি, আমার থেকে তার বেশি ক্ষমতা নাকি, একটু দেখি। এবার যুবকগুলি জবাব দেয়, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ও বাদশা নামদার, আমরা এমন একজন রবের গোলামি করি যে রব আসমান বানাইছেন, যে রব এই জমিনটারেও বানাইছেন, বলি সুবহান। বাদশা কই যে আমার দেশের মধ্যে থাকতে হলে ওই আল্লাহর উপর ঈমান বাদ দিতে হবে, তোমরা কি বলো? এবার যুবকেরা জবাব দেয়, লান নাদু মিন দুনিহি ইলাহ। ও বাদশা নামদার, ওই আল্লাহ তাআলার উপর একবার ঈমান আনা যায়, ঈমান কখনোই সারা যায় না, বলি সুবহান। বাদশা এবার হুমকি দেওয়া শুরু করলো, আমার দেশের মধ্যে থেকে যদি আমার হুকুম অমান্য করো, আমার দেশের সংবিধান অমান্য করো, তোমাদের উপর শাস্তি আসবে, তোমাদের নামে মামলা হবে, তোমাদের জেল হবে, তোমাদের জুলুম হবে, তোমাদেরকে আয়না ঘরে ঢুকানো হবে। কি বলো? যুবকেরা জবাব দেয়, বাদশা নামদার, আপনার ক্ষমতা আছে, আপনি করতে পারবেন, আপনার ক্ষমতা আছে মামলা দিতে পারবেন, আপনার ক্ষমতা আছে গ্রেফতার করতে পারবেন, আপনার ক্ষমতা আছে আমাদেরকে শাস্তিও দিতে পারবেন, কিন্তু আমাদের পক্ষ থেকে ঘোষণা হলো, আমাদের শরীরে বিন্দু মাত্র জীবন অবশিষ্ট থাকতে আমরা কখনোই ঈমান ছাড়ব না, বলি সুবহান। যুবক, যুবক বয়সে রক্ত একটু গরম বেশি থাকে, ঠিক না? এত কিছুর ভয় আর থাকে না তাদের। এই যুবকদেরও সেম অবস্থা, যেহেতু ঈমান আইনেই ফেলাইছি, বাদশা যাইনেই গেছে, যা শাস্তি হওয়ার হবে, এখন আর মিথ্যা বলে লাভ কি, ঠিক না? যা সত্য বলে দিছে। বাদশা সর্বশেষ আরেকটু চেষ্টা করলো যে, যুবক, তোমরা বলতেছো অনেক সহজ মনে হইতেছে, কিন্তু মনে রাখো আমি কিন্তু তোমাদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করতে পারি, জোর করে হইলেও মূর্তির পায়ের মধ্যে তোমাকে সেজদা দেয়াম, তোমাদের সেজদা করতে হবে বাধ্য হয়ে। এবার যুবকগুলি জবাব দেয়, লাকাদ কুলনা ইযান শাতাতা। ও বাদশা নামদার, আমরা তো ইচ্ছা করে কখনোই মূর্তির পায়ের মধ্যে সিজদা করতে যাব না, আমরা তো আমাদের শক্তি থাকা পর্যন্ত কখনোই আল্লাহর উপর থেকে ঈমান পরিত্যাগ করব না। এরপরেও যদি আপনি বাহিনীর লোক লাগায় দেন, এরপরেও যদি আপনি জুলুম করেন, নির্যাতন করেন, আমাদেরকে বাধ্য করেন মূর্তি পূজা করতে, মনে রাখবেন এটা কখনোই ভালো কাজ হবে না, আমাদের পক্ষ থেকে বড়ই গর্হিত কাজ হয়ে যাবে, বলি সুবহান। বাদশা এত বড় ক্ষমতাধর, সারা দেশের মানুষ তার কথা শুনে, তারে দেখে ভয় পায়, হ্যাঁ, তার একটা হুকুমে থরথর করে কাঁপে, কিন্তু এই কয়েকজন যুবকরে আধা ঘন্টা ধরে বুঝাইতেছে, বুঝে না। যতই কই মূর্তি পূজা করতে, এরা কই যে আমরা মূর্তির পূজার মধ্যে নাই। যতই কই আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দিতে, এরা ঈমান ছাড়তে রাজি হয় না। বাদশার এবার মাথা নষ্ট হবে না, গুসা হবে না, কথা বলেন? বাদশা এবার কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। দরবারের মধ্যে এত এত মন্ত্রী এমপিরা বসে আছে, এদের সামনে আমি এই যুবকগুলিরে বুঝাইতেছি, তারা বুঝে না, আমার বিরুদ্ধে আচরণ করে, তাহলে তো আমার মান ইজ্জত থাকলো না, ঠিক না? এবার যুবকদেরকে সময় দিয়ে দিছে, যুবকেরা তোমাদেরকে 3 দিন সময় দেওয়া হইল,
এই 3 দিন তোমরা বাড়িতে যায় বুঝো, বাড়ির তোমাদের গার্জিয়ানের সাথে পরামর্শ করো। এই 3 দিনের মধ্যে যদি ঈমান ছাড়তে পারো ছাড়লা, যদি না ছাড়তে পারো তাহলে তোমাদের উপর কঠিন আযাব আসবে, আমি অগ্রিম ঘোষণা করে দিলাম। বলে বাদশা চুপ করে গেছে। এবার যুবকগুলি চিন্তা করলো যে যা হবার তো হয়ে গেছে, ঈমানের কথা বইলে উফালাইছি, ঠিক না? এখন শাস্তি তো যা হবার হবে। মাঝখান থেকে দেখি বাদশারে একটু দাওয়াত দেই, আমরা যে আল্লাহর উপর ঈমান আনছি, যে রবের উপর ঈমান আনছি, দেখি বাদশারাও সেই রবের উপর ঈমান আনার একটু দাওয়াত দিয়ে দেখি বাদশা কি কয়। চিন্তা করছেন যুবক, নগদে তার জেল হয়ে যাচ্ছে, নগদে তার নামে মামলা হয়ে যাবে, এরপরেও সে ভয় পায় না, এরপরেও সে আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্য উদ্দীপ হয়ে আছে, বলি সুবহানাল্লাহ। যুবকেরা দাওয়াত দেওয়া শুরু করলো। যুবকেরা ডাক দিয়ে বলেন, হা উলাই কওমুনা ইত্তাখাযু মিন দুনিহি আলিহা। ও বাদশা নামদার, আপনার যা ঘোষণা আপনি তো দিয়েই ফালাইছেন, এবার আমাদের একটু বক্তব্য আপনি শুনে রাখেন। এই যে দেখতেছেন আপনার দরবারের মধ্যে অনেক এমপি বসা, আপনার দরবারের মধ্যে অনেক মন্ত্রী বসা, হ্যাঁ, আপনার দরবারে অনেক বুদ্ধিজীবীরা বসা। আমরা যদিও 7 জন যুবক ইমানদার হয়ে গেছি, সারা দেশের মানুষই তো মূর্তি পূজা করে, আপনার এমপি মন্ত্রী বুদ্ধিজীবীরাও মূর্তি পূজা করে, কিন্তু এদেরকে যদি আমরা জিজ্ঞেস করি ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, তোমরা যে মূর্তি পূজা করো, এই মূর্তি যে তোমাদের মালিক, এই মূর্তি যে তোমাদের খালিক, এই মূর্তি যে তোমাদের রব, এর সপক্ষে একটা প্রমাণ দাখিল করো। যুবকেরা বাদশাকে জানাই দিল, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন। যদিও দেখতে এরা বড় বড় মন্ত্রী মনে হয়, বড় বড় এমপি মনে হয়, বড় বড় বুদ্ধিজীবী মনে হয়, কিন্তু যদি জিজ্ঞেস করি মূর্তি যে আসল রব, প্রমাণ দেও, এই একটাও কোন রকম প্রমাণ দিতে পারবে না, বলি সুবহান। বাদশারে বুঝাই দিল, বাদশা আপনি যে আমাদেরকে বলতেছেন মূর্তির পূজা করতে, মূর্তির পায়ের মধ্যে সিজদা করতে, আপনারেও যদি জিজ্ঞেস করি এই মূর্তি যে আপনার ইজ্জত দেয়, এই মূর্তি যে আপনারে ক্ষমতা দেয়, এই মূর্তি যে আপনারে খাবার দেয়, একটা প্রমাণ দেন। আপনি বাদশাও তো প্রমাণ দিতে পারবেন না মূর্তির এই ক্ষমতা আছে। কথা বলে না, মূর্তির এই ক্ষমতা আছে। আমাদের দেশেও বিভিন্ন সময় মূর্তির পূজা হয় না? আমরা অনেক সময় মূর্তি পূজা দেখার জন্য অনেক মুসলমানরা যাই না? এরা যে মূর্তির পূজা করে, আমার এটাই পূজা আসে না, এই বিজ্ঞানের যুগে আইসা নিজেরা বানাইতেছে, ঠিক না? খড়কুটা দিয়ে, বিভিন্ন রকম লাকড়ি দিয়ে, রড দিয়ে, এরপর উপর দেওয়ার মাটি দিয়ে এটার প্রলেপ দেয়, নিজেরাই বানায়, ঠিক না? এই মূর্তি আবার একা একা দাঁড়ায়ও থাকতে পারে না, পিছন দিক দিয়ে বাঁশ দেওয়া লাগে। দেখছেন কখনো? মূর্তির পিছন দিক দিয়ে কি দেওয়া লাগে? বাঁশ দিয়ে এটারে দাঁড় করায় রাখার লাগে। এই মূর্তি নিজেরা বানা, নিজেরা রং করে, নিজেরা সাজা, কয়েকদিন পূজা করে, আবার নিজেরাই এটারে পানির মধ্যে ডুবাই দিয়ে আসে। এই যে বানানি থেকে নিয়ে ডুবানো পর্যন্ত এই মূর্তি কোনো লড়াচড়া করে, কোনো কথাবার্তা বলে, এর কোনো ক্ষমতা আছে? কথা কয় না, কোনো ক্ষমতা আছে? এই যুবকগুলি বাদশাকে এই জিনিসটাই বুঝাইলো, বাদশা আপনি যদিও এই মূর্তির পায়ে সিজদা করেন, মূর্তি পূজা করেন, যদি আপনার কাছে প্রমাণ চাই আপনিও তো কোনো প্রমাণ দিতে পারবেন না। তবে শুনে রাখেন, ফামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। দুনিয়াতে মানুষ গুনার কাজ করে, দুনিয়াতে মানুষ অন্যায় কাজ করে, দুনিয়াতে মানুষ মিথ্যা কথাও বলে, গুনারও একটা লিমিট আছে, মিথ্যা বলারও একটা সীমা আছে, ঠিক না? কিন্তু যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার পরিচয় নিয়ে মিথ্যাচার করে, যারা আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে মিথ্যাচার করে, যারা আল্লাহ তাআলার ক্ষমতা নিয়ে মিথ্যাচার করে, এদের থেকে বড় জালেম আর কেউ হতে পারে না, বলি সুবহান। যুবকেরা যেন বাদশাকে জানাই দিল, বাদশা আপনিও যেহেতু আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে শরীক করছেন, আপনি যেহেতু মুশরিক, আপনি তো আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে অংশীদার সাব্যস্ত করছেন, মিথ্যাচার করছেন, সুতরাং আপনার থেকেও বড় জালেম আর কেউ হতে পারে না, বলি সুবহান।
কথা কি বুঝতেছেন? আর অল্প সময় শেষ করে দেবো ইনশাল্লাহ, একটু বুঝে বুঝে যায়েন। হ্যাঁ, দেখেন, একদিকে মামলা হবে, জেল হবে, ফাঁসি হবে, অনেক কিছু হতে পারে। দাওয়াত তো দেন নাই, তো একদিকে জেল ফাঁস যা কিছু হইতে পারে, ঠিক না? কিন্তু এরা ইমান ছাড়তে রাজি হচ্ছে, কথা কয় না, ইমান ছাড়তে রাজি হচ্ছে না। এটাই হলো ইমানদারের সবচেয়ে বড় গুণ। দুনিয়া একদিকে চলে যাবে, উল্টায় যাইতে পারে, এরা ইমান ছাড়তে পারে। তো আমগো সমাজের কি অবস্থা? সামান্য সুদের লোভ সামলাইতে পারি না, কয়েকটা টাকা পাওয়া যাব, ইমান কয়ে আছে না আছে থাক, আগে সুদ খাই, আগে ঘুষ খাই, আগে রাস্তার টাকা খাই, গরিবের কি জানি কয় বয়স্ক ভাতার কাঠ বেছে বেছে টাকা খাই, রাস্তার খোয়া ইট সিমেন্ট বেছে টাকা খাই। আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? এগুলো করলে ইমান থাকবে? এগুলো করলে ইমান থাকবে? তো আমরাও যদি তাদের মতো মজবুত ইমানদার হতে পারতাম, আল্লাহ তাআলা আমাদেরকেও ইমানের উপর অটল অবিচল থাকাকে সহজ করে দিতেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? শুধু অটল অবিচল থাকা সহজ করছেন এইটুকুনি না, সামনে ঘটনা আসতেছে। আল্লাহ তাআলা এদেরকে এত মহব্বত করছেন, এত আদর করছেন, কিয়ামত পর্যন্ত আর কাউকে এত মহব্বত করেন নাই আর করবেনও না। বলি সুবহানাল্লাহ। কি করছেন? এই যুবকগুলি বাদশার দরবার থেকে চলে গেছে বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পরে সকলেরই মন খারাপ, কারণ যে কোনো সিদ্ধান্ত হয়ে যাইতে পারে, যেহেতু ক্ষমতা আছে হের কাছে। হ্যাঁ, বাদশার তো ক্ষমতা আছে, চাইলেই মামলা দেব, চাইলেই জেলে উঠাবো, চাইলে আবার ফাঁসিও দিয়ে দিতে পারে, ঠিক না? মন একটু খারাপ, কি করা যায়? তো আল্লাহ তাআলা এই যুবকদের অন্তরের মধ্যে ইলহাম করে দিলেন, وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ তাআলা এই যুবকদের অন্তরের মধ্যে ইলহাম করে দিলেন, যুবকেরা, তোমরা যেহেতু মূর্তি পূজা করবো না সাফ সাফ জানাই দিছো, তোমরা যেহেতু বাদশাকে খোদা মানবা না সাফ সাফ জানাই দিছো, এদের থেকে যেহেতু তোমরা মুখ ফিরায় নিছো, তাহলে এখন তোমরা কি করবা? এই দেশের মধ্যে আর থাকার দরকার নাই, বাড়ি ঘরের মধ্যে আর থাকার দরকার নাই, তোমরা এই জায়গা থেকে হিজরত করে, আল্লাহ তাআলা বলেন, ফাবু ইলাল কাহাফ, তোমরা তোমাদের বাড়ি ঘর ছাইরা দিয়ে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নাও। যেহেতু বাদশা ঘোষণা দিছে 3 দিন, সে কোনো একটা কিছু করবেই, এলাকায় আর থাকার দরকার নাই, সব সাইডে পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নাও। ওই জায়গায় গেলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়ানসুরলাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, তোমরা যদি আমার দিনের খাতিরে বাড়ি ঘর ছেড়ে দিতে পারো, আমার দিনের খাতিরে বাবা মা পরিত্যাগ করতে পারো, আমার দিনের খাতিরে চাকরি বাকরি ছেড়ে দিতে পারো, আমার দিন রক্ষার জন্য, তোমার ঈমান রক্ষার জন্য যদি বন্ধু বান্ধব সব কিছুকে পরিত্যাগ করে পাহাড়ের গুহায় আশ্রয় নিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর আমার রহমতের চাদরকে বিছায় দিব। বলি সুবহান। আর তোমরা যেমন আশা করছো ইমানের উপর অটল অবিচল থাকবা, যদি বাড়ি ঘর ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নাও, আমি আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত তোমাদেরকে ইমানের উপর অটল অবিচল রাখবো। বলি সুবহান। ঘোষণা পাওয়ার পরে যুবক 7 জন রাত্রিবেলা বের হয়ে গেছে, শুধুমাত্র ইমান রক্ষার জন্য। বাড়িঘর ছাড়া, বাবা মা ছাড়ছে, বন্ধু বান্ধব ছাড়ছে। এত সহজ মনে হয়? কথা কয় না, এত সহজ মনে হয়? শুধু ইমান রক্ষার জন্য, আর কোনো দুনিয়াবি স্বার্থ ছিল না। যুবকগুলি যখন রাত্রিবেলা বের হয়ে যাচ্ছে, 7 জন যুবক 7 বাড়ি থেকে এসে রাস্তার মোড়ের মধ্যে একত্রিত হয়েছে, এবার বের হয়ে যাবে। ওই মোড়ের মধ্যে শুয়ে থাকতো একটা কুকুর। কুকুরটাও পুরা এলাকার মানুষের হাবভাব বুঝে। কুকুর চিন্তা করলো, এই 7 জন যুবক তারা ছিল এলাকার মধ্যে সব থেকে ভদ্র, এরাই যখন এলাকা ছেড়ে দিয়ে চলে যাইতেছে, আমি কুকুর আর এলাকায় থাকবো না। কুকুরটাও ওই 7 জনের পিছন পিছন রওনা করে দিছে। বলি সুবহান। আখিরাতে হাসরের মাঠে
কোনো জন্তু জানোয়ারের বিচার আচার হবে না, তাদের জান্নাত জাহান্নামের ফায়সালা হবে না, তাদের মধ্যে হিসাব নিকাশ শেষ করে তাদেরকে মাটি বানাই দেওয়া হবে। শুধুমাত্র এই যে আসহাবে কাহাফের কুকুরটা, যে কুকুরটা যুবকদের পিছন পিছন গেছিল, এই কুকুরটা জান্নাত পর্যন্ত যাবে। বলি সুবহানাল্লাহ। সোহবতের একটা দাম আছে, নেককারদের সাথে সময় কাটানো, নেককারদের সাথে থাকারও একটা দাম আছে। আল্লাহ তাআলা কুকুরকেও সম্মানী করে দিয়েছেন। তো এই যুবকেরা যখন এলাকা থেকে বের হয়ে চলে যাচ্ছে, দেশ থেকে বের হওয়ার পরে পার্শ্ববর্তী যে পাহাড়ের মধ্যে গুহা ছিল, এই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিছে। আশ্রয় নেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করে, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ। ও মাবুদ, ও আমাদের রব, তোমার উপর ঈমান আনার কারণে আমাদের উপর আজকে জুলুম আসতেছে, তোমার উপর ঈমান আনার কারণে আমাদেরকে নির্যাতন করা হবে, তোমার উপর ঈমান আনার কারণে আমরা বাড়িঘর ছাইড়ে দিছি, বৌমা ছাড়ছি, বন্ধু বান্ধব ছাড়ছি, তোমার উপর ঈমান আনার কারণে আমরা এই গুহা পর্যন্ত তোমার হুকুমে চলে আসছি। এবার তোমার যে ওয়াদা ছিল আমাদের উপর রহমত করার, তুমি আল্লাহ তাআলা তোমার রহমত দ্বারা আমাদেরকে বেষ্টন করে দাও। বলি সুবহান। আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ তাআলা বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ তাআলা বলেন, এই যুবকরা ইমানের চূড়ান্ত পরীক্ষায় পাশ করে ফেলাইছে, দুনিয়ার সব কিছুকে পিছনে ফেলে ইমানকে প্রাধান্য দিয়ে পাহাড়ের গুহা পর্যন্ত আসছে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এদেরকে এমন একটা ঘুম দিয়ে দিলাম, 309 বছর পর্যন্ত টানা ঘুমাইছে, এরা জাগ্রত হয় নাই। বলি সুবহান। একটানা 309 বছর পর্যন্ত ঘুমাইছে। আমরা যদি একটানা একদিন এক রাত ঘুমাই, আমার পিণ্ডের অবস্থা কি? কাহিল হয়ে যাব না? কথা বলেন। কিন্তু এদেরকে আল্লাহ তাআলা 309 বছর পর্যন্ত ঘুম পাড়াইছে, এদের শরীরের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, কোনো সতেজতা নষ্ট হয় নাই। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, তারা শামসা ইজা তালাত তাসাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিন। আল্লাহ তাআলা তার রাসূল, আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছেন, ও রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আপনি যদি সেই জায়গায় থাকতেন আপনি দেখতে পারতেন আমি যখন সকালবেলা সূর্যকে উদয় করতাম, সূর্যটারে ওই পাহাড়ের ডান দিক দিয়ে ঘোরাই নিতাম। ওই যা গরবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, আর যখন সূর্যকে অস্তমিত করার সময় হইতো, সূর্যটার আমি পাহাড়ের বাম দিক দিয়ে ঘুরাই নিতাম। আমার এই নেককার বান্দা, আমার এই ইমানদার বান্দাদের উপর রোদের তাপ আমি পড়তে দিতাম না। বলি সুবহান। যেহেতু তারা সব কিছু ছেড়ে দিয়ে ইমান রক্ষার জন্য এখানে চলে আসছে, এদের উপর রোদের তাপ পড়ার কারণে কষ্ট হবে। আল্লাহ তাআলা বলেন, এইটুকু আমি বরদাস্ত করব না। সূর্যটারেই ঘুরাই নিছে, এদের উপর সূর্যের তাপ পড়তে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, যালিকা মিন আয়াতিল্লাহ। আমি এটা কেন করলাম? কই যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতে থাকবে তাদের সামনে আমি নিদর্শন পেশ করলাম। যারাই আমার উপর ঈমান রাখতে চায়, আমার উপর ঈমান আনার পরে ঈমানের উপর অটল অবিচল থাকতে চায়, তারা যদি আজমবিল জজম করতে পারে যে আমরা ঈমানের বাইরে যাব না, আমি আল্লাহ তাআলা যুগে যুগে ওই সমস্ত মানুষদেরকেও মহব্বত করতে থাকবো। বলি সুবহান। আমাদের কাজ হলো ইমানদার হওয়ার চেষ্টা করা, ইমানের উপর মজবুত থাকার চেষ্টা করা। পারবো তো ইনশাল্লাহ? কথা বলেন, পারবো তো ইনশাল্লাহ? এরপরে ওই যে তাদের সাথে কুকুর গেছিল একটা, ঠিক না? এই কুকুরের ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাহসাবুহুম আইকাযাম ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। আল্লাহ তাআলা বলেন, এই বান্দারা যে ওই জায়গায় শুয়ে আছে, 309 বছর তো অনেক দীর্ঘ সময়, ঠিক না? যদি একভাবে শুয়ে থাকে তাদের পাশ লাগে যাবে। এই জন্য আমি আল্লাহ তাআলা কখনো তাদেরকে ডান পাশ করে শোয়াই দিতাম, কখনো বাম পাশ করে শোয়াই দিতাম, কখনো চিৎ করে শোয়াই দিতাম, যাতে এদের শরীরের মধ্যে কোনো রকম কষ্টের ভাব না আসে। বলি সুবহানাল্লাহ।
আর তাদের সাথে যে কুকুর গেছে, আল্লাহ তাআলা বলেন এই কুকুরটারে আমি ওই যে গুহার দরজার মধ্যে এমনভাবে একটা সেট আপ করে দিছি, তার সামনের দুইটা পা প্রসারিত করে এমনভাবে সে পজিশন নিয়ে আছে, বাহির থেকে যদি কেউ ওই গুহার মুখ পর্যন্ত যায়, সেই কুকুরের পজিশন দেখে ভয়ে পিছন দিকে দৌড় দিতে বাধ্য হবে। বলি সুবহানাল্লাহ। মানে কেউ যদি বাহির থেকে দেখে, তাহলে সে মনে করবে যে কুকুর এখনই আমার উপর থাবা দেওয়ার জন্য প্রস্তুত, থাবা দেওয়ার জন্য আসতেছে, এরকম একটা কাইফিয়তে রাখছে। তো এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, আমার বলার উদ্দেশ্য ছিল আমরা যেই জামানার মধ্যে আছি, যেই যুগের মধ্যে আছি, এখানে বেঈমানের সরাসরি, গুনাহের সরাসরি, গুনাহ আপনি শুধু করার ইচ্ছা করবেন, পরিবেশের অভাব নেই, আপনি যে কোনো জায়গায় গিয়ে যে কোনো ধরনের গুনাহ করতে পারবেন। কিন্তু এর মধ্যে থাইকেও যদি আল্লাহর উপর ইমানটারে ঠিক রাখতে পারেন, ইমানের উপর মজবুত থাকতে পারেন, অটল অবিচল থাকতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আসহাবে কাহাফের যুবকদেরকে যেমন মহব্বত করছেন, আপনাকে আমাকেও আল্লাহ তাআলা এইরকমই মহব্বত করবেন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ইমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।